আগুন নিয়ে খেলা। প্রযোজনা যাত্রী মৈহাই, রচনা আবহ ও নির্দেশনা সমীর ভট্টাচার্য। নাটক আগুন নিয়ে খেলা। কি যেন আপনার নাম বললেন রিসেপশনিস্ট জি? রুবি। তবে আপনি রিসেপশনিস্টও বলতে পারেন, শুনতে মন্দ লাগছে না। তোবা তোবা, এত সুন্দর নাম আছে আপনার, শুধু শুধু রিসেপশনিস্ট। এই চুপ করুন তো, এসব খেজুর আলাপছেন, আসল কথাটা বলুন। এই যে ম্যাডাম বলে আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের, নাকি পুরো ব্যাপারটা ব্লাফ? নাম? আরে আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, এইসব কোম্পানি কি কোনো মা বাপ আছে নাকি যখন তখন অলিতে গলিতে গজি উঠছে আর প্রাইস ডিক্লেয়ার করছে? হে আল্লাহ, আপনি কি বলছেন? 5 লাখ রুপিয়া প্রাইস, এসব ধোকা আছে। হে আল্লাহ, চুপ করুন, হে আল্লাহ করছে, চুপ করুন। হে আল্লাহ। ভাবলাম কিছু প্রশ্নের উত্তর দিয়ে 5 লাখ টাকা চেক নিয়ে বাড়ি ফিরবো, তা না তো কি 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি, কোম্পানি বড় কর্তা কোনো পাত্তা নেই। শালা চিটিং বাজ, সব চিটিং বাজ, সব চিটিং। আমি এইরকম একটা সাসপেক্ট করেছিলাম কি। এই চুপ করুন তো, কখন থেকে বসে বসে শুধু পা দোলাচ্ছে। আচ্ছা আপনি রবিউল না রবি ঠাকুর, এটা বোঝা মুশকিল। না না না, আমি সাগর টুকুর কিছু নেই। একটা আমার একটাই উপরালা, রবিউল ইসলামের একটাই উপরালা। আল্লাহ আল্লাহু আকবার। डोंट शाउट, हे चिल्लाइए मत। ये ऑफिस कम स्टूडियो है, समझ गए? হে আল্লাহ, পরিষ্কার বাংলায় বলি, বলেন। এটা একটা অফিস কাম স্টুডিও। হ্যাঁ। এখানে চিৎকার করা যাবে না। হ্যাঁ, লেকিন আমি তো আল্লাহর নামে। নর্মসটা নর্মস, আল্লাহ ভগবান গড সেটা ফ্যাক্টর নয়। ক্লিয়ার? হ্যাঁ জি। হ্যাঁ বলি, টাইমটা ঠিক করেছে কে? আমরা না আপনার কোম্পানি কর্তারা? অবভিয়াসলি কোম্পানি। ফেসবুকে জনপ্রিয়তম পোস্টিং এর জন্য আমাকে এবং রবিউল ইসলামকে সিলেক্ট করেছে কে? আমাদের কোম্পানি। সেই অনুযায়ী, অর্থাৎ সেই ভেন্যু এবং টাইম অনুযায়ী বলা বলো কে বা কারা পারফেক্টলি এসেছে, আমরা না আপনার কোম্পানি কর্তারা? হ্যাঁ, আপনারাই পারফেক্টলি মেনটেন করেছেন, কিন্তু আর কোনো কিন্তু নয়, মিস অর মিসেস রুবি। যে যারা পারফেক্টলি চলে তাদের কথা তো শুনে চলতেই হবে। क्या बात कह दी आपने, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনার উপরে আমার কোনো রাগ নেই, মানে আপনার মতো একজন সুন্দরী মহিলার সঙ্গে কথা বলতে তো বেশ মন্দ লাগছে না, কিন্তু এই মনটি এখানে এসে যত কি ফুসুর ফুসুর করছেন শরৎবাবু? উইদাউট কন্টেস্টে 5 লাখ টাকা বাগিয়ে নেবার ধান্দা আছে কি? সবাইকে কি আপনি আপনার মতো মনে করছেন রবিউল সাহ? ও হ্যাঁ, আপনার নামটি না ভারী খাসা, মানে ওই আদি বর্মনের সেই গানটা। क्या गाना था बलवंत दादा का म्यूजिक। বুঝতো তো, নমাজতো তো। হ্যাঁ, এই যে বললেন না বর্মন দাদা কা মিউজিক, তো কেমন দাদা ছিল? বুঝতো তো, নমাজতো তো। भैया আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, এমন ভাবে বললেন শুনে মনে হলো আদি বর্মন ওপর থেকে আপনার জন্য গান ধরবে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, দেখেছি আজ হাই রুবি রায় ডেকে বলে আমাকে, আমাকে। তোমাকে কোথায় যেন দেখেছি, দেখেছি। মনে পড়ে রুবি রায়। Wow! What a magnificent circumstance. ম্যাগনিফিসেন্ট হয়? এই ম্যাগ ম্যাগ ম্যাগনিফিসেন্ট কেন? আমরা কি গান জানি না নাকি আমাদের গলায় সুর নেই, আমরাও সুর? বাই দ্য ওয়ে, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার ডি রোজারিও, আমাদের সংস্থার চেয়ারপারসন। Hello. ও মানে 5 লাখ টাকা পুরস্কার উনিই দেবেন? বাহ! With pleasure. তবে আর কি, যা পুস্তাস করা আছে কোরিয়ালির মিস্টার রোজা রোজা রোজা। Rio. Rosa Rio. এ কি হলো মিস্টার রোজারিও? রবি, এটা শৈশবগুলো সব করে নিয়েছে তো? হ্যাঁ স্যার, এভরিথিং ইজ কমপ্লিট, শুধু শুধু দরকার বাকি দর্শক এবং সাক্ষীদের, রাইট? রাইট। এই দর্শক সাক্ষী মানে? মানে হচ্ছে এটা একটা সাক্ষাৎকার ভিত্তিক প্রতিযোগিতা, যাতে যে জিতবে সে পাবে 5 লক্ষ টাকা পুরস্কার, কিন্তু এতে কিছু প্রমাণের প্রয়োজন। মানে আপনারা যে উত্তর দিচ্ছেন সেগুলো সঠিক কিনা, স্যাটিসফ্যাক্টরি কিনা, বা সেই উত্তরে আদৌ কোনো নম্বর দেওয়া যায় কিনা, এগুলো বিচার করবার জন্য বিচারক হিসেবে এখানে উপস্থিত থাকবেন 4 জন অত্যন্ত সাধারণ দর্শক, যারা আপনাদের পরিচিত হতে পারে। নম্বর দেবেন তারা, জয়ী ঘোষণাও করবেন তারা, আর তথ্যের ভিত্তিতে প্রশ্ন করব আমি বা কখন আমার সহকারী রুবি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, কিন্তু প্রশ্নগুলো কেমন হবে তার জন্য একটা আপনি সাজেশন চাইছেন অধ্যাপক শরৎ সান্যাল, তাহলে আর ছাত্ররা কি অন্যায় করে বলুন তো? আরে তোবা তোবা, হ্যাঁ
এ তো বহুত গলত বাত আছে। ও তার মানে আপনার কোনো সাজেশনের প্রয়োজন নেই তো রবিউল সাহেব? না জি না জি, वो 5,000 रुपया तो जेब पे लेके आए थे साहब। তাহলে আপনারা রেডি? অডিয়েন্স কাম উইটনেস কাম জাজেসের তাহলে ডাকি? जरूर जरूर। একটা কথা মনে রাখবেন শরৎবাবু বা রবিউল সাহেব, हाँ আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানটা রেকর্ডিং করা হচ্ছে 4টে ক্যামেরাতে, আর অডিও রেকর্ডিং হচ্ছে প্রত্যেক। এই রেকর্ডিং কেন? पूछताछ করবে নির্বাচিত ছিল, লেকিন প্রয়োজন আছে রবিউলজি। এই প্রতিযোগিতা আপনারা কে জয়ী হলেন, কোন প্রশ্নের আপনারা কি উত্তর দিলেন, বা আমরা যাকে জয়ী বলে ঘোষণা করলাম তিনি আদৌ জয়ী হলেন, এই পুরো বিষয়টা আমরা রেকর্ডিং করি। পরবর্তীকালে একটা ইউটিউব বা কোনো টিভি চ্যানেলে টেলিকাস্টও করা হতে পারে, যাতে পুরো বিষয়টা একেবারে ট্রান্সপারেন্ট থাকে। হ্যাভ এনি প্রবলেম? বাহ, দ্যাটস এ গুড আইডিয়া, আই লাইক ইট। আমাকে টিভিতে দেখানো হবে। আরে করেন করেন, যত চাই রেকর্ডিং कीजिए। হ্যাঁ, আর কোনো কনফিউশন? না 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 না, কনফিউশন কেন হবে? পুরো ক্লিয়ার হয়ে গেছে পিকচারটা। স্যার পুরো ক্লিয়ার হয়ে গেছে। Thanks. Now we are starting our program, The Winner. Start sound, lights, camera. We are starting our program, The Winner. নমস্কার, আমার নাম রাজু দত্ত। আমি পেশায় একজন মুদির দোকানদার, তবে সময় পেলে আমি আমার সাধ্যমতো মানুষের বিপদে তাদের পাশে থাকবার চেষ্টা করি। এই সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার তরফ থেকে আজকের অনুষ্ঠানে আমি একজন বিচারক তথা সাক্ষী হিসেবে যোগদান করছি। নমস্কার, আমি স্বাতী সান্যাল। শরৎবাবু মানে এখানে উপস্থিত শরৎ সান্যালের স্ত্রী। আমাকে এখানে দুই প্রতিদ্বন্দ্বীর বিচারক ও কিছু ক্ষেত্রে সত্য নির্ধারণের প্রমাণ হিসেবে সাক্ষী দিতেও উপস্থিত থাকতে বলা হয়েছে। মিস্টার রোজারিও এই কাজে গোপনীয়তা রক্ষার কথা বলেছিলেন, তাই আমি আমার পরিবার, স্বামী কাউকেই কিছু জানি না। आदाब, रोजारियो भाईजान हमारे बोलेছিলেন इधर आने के लिए उनको कोई प्राइज मिलते पारे, रहने के लिए बोला, मगर ये सब कुछ जाने, अगर उनका भला हो तो खुदा जाने। হ্যাঁ, আজ আমি বিচারক, সাক্ষীও বটে। মিস্টার রোজারিও আমাকে বলেছিলেন বিচারক হিসাবে নিরপেক্ষতা বজায় রাখা। কথা দিচ্ছি, বিচারক তথা সাক্ষী দুটোর কোনোটাতেই আমি নিরপেক্ষতা ও সত্যতা বর্জন করব না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। ওয়েলকাম অল টু আওয়ার প্রোগ্রাম। তাহলে এবার শুরু প্রশ্নোত্তর পর্ব। মোট নম্বর 100, প্রত্যেকে 5 নম্বর 40। তাহলে শুরু করছি। এক মিনিট, কি ব্যাপার বলুন তো? এই প্রোগ্রামে আমার স্ত্রীকে নিয়ে এসেছেন আমার পারমিশন ছাড়া, আপনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমার বেগম জানকে বিয়ে। সর্বময়ের পুরস্কার 5 লক্ষ টাকা। সুতরাং আপনারা আপনাদের সম্পর্কে সত্যি বলছেন কিনা তার তো একটা প্রমাণের প্রয়োজন, আর তার একটা বড় প্রমাণ হলো একজন আপনার নিজের ঘরের মানুষ। দ্বিতীয়, এই প্রতিযোগিতায় যিনি বা যারাই জয়ী হন না কেন সেক্ষেত্রে তাদের ফ্যামিলির মতই প্রাধান্য পায়। সো সেখানে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে না। প্রতিযোগীরা জানিয়ে দিই, প্রত্যেককে মোট 4টি প্রশ্ন করা হবে, 25 নাম্বার করে, মোট নাম্বার 100। Same person right the same. Now we are starting our program. সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান, বাইরে অনুষ্ঠান শুরুর আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার। উত্তরে কেউ 40 নম্বর বা তার কম পেলে তিনি কিন্তু ডিসকোয়ালিফাই, আর সেক্ষেত্রে পুরস্কারের 5 লক্ষ টাকা হাতছাড়া। কেমন? তাহলে শুরু করছি সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান, দ্য উইনার। আমার প্রথম প্রশ্ন মিস্টার রবিউল ইসলাম। খুশিয়ে জানাব, আমি তো রেডি আছি। থ্যাংক ইউ। রবিউল সাহেব, আপনার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে প্রচুর পোস্ট। আচ্ছা, এর মধ্যে কোন পোস্টটা আপনার সব থেকে বেশি লাইক পেয়েছে আপনি জানেন? हाँ जी बिल्कुल জানি, 7,500 লাইক করে। আর সেটা আপনি কবে পোস্ট করেছেন বলতে পারেন? हाँ जी बिल्कुल বলতে পারবো। বলুন। গত মাসের 13 তারিখ। ওয়াও, ওয়ান্ডারফুল। আপনার স্মরণশক্তি তো অসাধারণ দেখছি। हाँ जी हाँ। হ্যাঁ। আচ্ছা রবিউল সাহেব, এই পোস্টে যা লেখা আছে এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? हाँ जी, বিশ্বাস না করলে ফেসবুকে শেয়ার করবো কেন? তা তো বটে। আচ্ছা, এবার আপনি একটা কাজ করুন, আপনি আমার মোবাইলটা নিন, পোস্টটা একবার পড়ে শুনিয়ে দিন সকলের সামনে। করতে হবে।
এখানে কেন নয়? আপনার পোস্টটা 7,500 লাইক পেয়েছে। হ্যাঁ ও তো পেয়েছে। এই পোস্টের জনপ্রিয়তার উপরে আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কারের প্রতিযোগিতায় নামতে হয়েছে। হ্যাঁ। আর এখন সেই পোস্টটা পড়তে আপনি হেজিটেট করছেন কেন? হ্যাঁ সব ঠিকই আছে, লেকিন পড়বার কি আছে? প্রশ্ন তো আপনার করবার কথা ছিল না রবিন সাহেব। হ্যাঁ লেকিন লেকিন ওই পোস্ট আপনার এখানে পড়তে অসুবিধে হচ্ছে, অথচ ওটা আপনি ফেসবুকে পোস্ট করেছেন। তাহলে এখন হেজিটেট করছেন কেন, বা পড়তে অসুবিধাই বা হচ্ছে কেন রবিন সাহেব? সব বাড়তি সবার সামনে বলা যায় না, অথচ হাজার হাজার মানুষ পড়তে পারে, 7,500 লাইক পাবে, এমন পোস্ট ফেসবুকে শেয়ার করা যায়, রাইট? আবার আপনি সেটা মনে প্রাণে বিশ্বাস করেন। বাহ, Well, আপনার প্রশ্নের বিষয় আবার পরে আসছে। এবার আমার প্রশ্ন অধ্যাপক শরৎ সান্যালের। হ্যাঁ বলুন, আমি তো সে কখন থেকে ওয়েট করছি। থ্যাংক ইউ। রবি, আমাদের শরৎবাবু রিসেন্ট পোস্টারটি কতজন লাইক করেছেন একবার কনফার্ম করো। 7,673 স্যার, এখনো পর্যন্ত। বাহ, আপনি তো আবার রবিউল সাহেবকে টপকে গেছেন দেখছি। স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা শরৎবাবু, আপনি ওই পোস্টটা মনে প্রাণে বিশ্বাস করেই করেছেন নিশ্চয়ই? 100 বার। আর এই পোস্টের হিস্টোরিক্যাল ভ্যালু, হিস্টোরিক্যাল রিয়ালিটি, এগুলো আপনার জানা আছে নিশ্চয়ই? মানে মানে আপনার পোস্টটা তো একটি ঐতিহাসিক তথ্যের সত্যতা নিয়ে, তা সেই সত্যতার কোনো প্রমাণ নিশ্চয়ই আপনার কাছে আছে? প্রমাণ বলতে নেই? সেরকম ভাবে প্রমাণ নেই বলছে? না, ওই ঐতিহাসিক তথ্যের প্রমাণ আমি কিভাবে পাবো? সে- তাহলে অমন একটি তথ্য ছবির সমেত আপনি ফেসবুকে পোস্ট করলেন, কত লোক সেটা পড়লো, 7,673 জন তাতে লাইক করলো, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না? জায়গা বাদ দিন। আপনি আমার মোবাইলটা নিন, একবার পোস্টটা পড়ে শুনিয়ে দিন সকলের সামনে। সকলে শুনুন আপনি কি পোস্ট করেছেন। রেডি টু রিড হিয়ার দ্যাট পার্টিকুলার পোস্ট, প্লিজ প্লিজ। Why? Why so? মানে আসলে এখানে এখানে ওই পোস্টটা পড়লে কারো গায়ে লেগে, Right? মানে মানে আপনি কারোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চান না, অথচ ওটা আপনি ফেসবুকে পোস্ট করেছেন, যেহেতু এতে কারো গায়ে লাগলো কিনা এটা আপনি সরাসরি জানতে পারছেন না, বা আপনারও গায়ে লাগছে, তাই না? Well, এবার আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আমাদের অরিজিনাল পোস্টগুলো একবার পড়ে নেওয়া দরকার, তা নাহলে আমাদের বিচারক বা দর্শকদের পরবর্তী প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হবে। রবীন, তুমি প্রথমে রবীন সাহেবের লেখা পোস্টটা একটু পড়ো প্লিজ। ওকে স্যার। মিস্টার রবিউল ইসলাম গত 13ই আগস্ট ফেসবুকে এই পোস্টটি দেন। পোস্টটিতে যা ছিল তা হলো এক রক্তাক্ত মৃত মহিলার দেহ, নিচে হিন্দিতে লেখা, যা বাংলায় ট্রান্সলেট করলে দাঁড়ায় মৌসম খাতুন, যাকে কিছু হিন্দু গুন্ডা ধর্ষণ করে মেরে ফেলেছে কাকদ্বীপের জোরঘাট অঞ্চলে। হিন্দু ধর্মের মানুষের নির্মম অত্যাচারের আরেকটি বর্বরোচিত ঘটনা এটি। আসুন আমরা আল্লাহর নামে শপথ করি, ওই অঞ্চলের সমস্ত হিন্দু ঘর এলাকা থেকে খালি করে দিই। মৌসবকে খুন, মুসলিম সমাজকে ধ্বংস করার পরিকল্পনা, এই পরিকল্পনা গোড়াতেই কেটে ফেলতে ওই অঞ্চলের সমস্ত হিন্দুকে ঘরছাড়া করে এর বদলা নিতে হবে। হিন্দুরা কখনো মুসলিমদের উপকার করে না, ক্ষতি করে, তাই হিন্দু হটাও। খুদা হাফিজ স্যার। ঠিক এই লেখাটাই আপনি ফেসবুকে পোস্ট করেছেন তো রবিউল সাহেব? আপনি কি কিছু বললেন রবিউল সাহেব? আমি হ্যাঁ। শুনতে পেলাম। হ্যাঁ জি, হাজার হাজার মুসলিম এই পোস্ট করেছে, 7,500 মুসলিম এটা লাইক করেছে, হিন্দুদের নামে গালিগালাজ করেছে, উত্তেজনা ছড়িয়েছে, এবং বেশ কিছু হিন্দুর ঘর ভাঙচুরও হয়েছে। হিন্দু আবার বৃদ্ধ বনিতা মারকে আহত হয়েছে, একটি হিন্দু মেয়ে রেপ হয়েছিল, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে এখন সে সুস্থ। ভাগ্যবান তার মৃত্যু হয়। আমি একটা কথা সমঝতে পারছি না, আমার এই পোস্টের সঙ্গে ঝামেলার কি রিলেশন হলো? তার প্রমাণও আমরা দেব রবিউল সাহেব, কিন্তু এখন আমার প্রশ্ন অন্য। বুঝিয়ে না জানি আপনার পোস্টে আপনি বলেছেন কোনো হিন্দু কখনো কোনো মুসলিমের উপকার করে না, একথা আপনি বলেছেন, এবং এই কথা যে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন সেটা আপনি আগেই বলেছেন। হাজি ও তো এখনো বলছি। বেশ, তাহলে এবার আপনার বেগম যান, আবার আমাদের মাননীয় বিচারক রোশনারা বেগমকে বিষয়ে একটু প্রশ্ন করি। আরে আরে
আরে আমি তো বলছি আরে আমি আপনি তো বলছি। বলছেন বলে কি আরে আপনি বলছেন বলে কি আপনার বেগম জান সত্যি বলবেন না বলছেন? এই আপনি কি বলছেন রোজারিও স্যার? তাহলে আপনার অসুবিধাটা কোথায়? বুঝছি? থ্যাংক ইউ রুবি প্লিজ প্রসিড। রোশনারা বেগম, আচ্ছা রোশনারা বেগম, আপনার আব্বার নাম কি ছিল একটু বলবেন প্লিজ? আনোয়ার সিদ্দিকী। কি করতেন উনি, মানে ওনার পেশাটি কি ছিল? বাবা ড্রাইভার ছিলেন ম্যাডাম জি। এক ডাক্তারবাবুর কাছে 35 বছর ধরে ড্রাইভারি করতেন। সেই ডাক্তারবাবুর নাম কি ছিল মনে আছে আপনার? বিলকুল ম্যাডাম জি, ডক্টর আলোকেশ মিশ্রা। উনি আব্বাকে বহুত ভালোবাসতেন। শোনা কথা, শেষ দিকে উনি তেমন চোখেও দেখতে পেতেন না। सच बात, तब भी डॉक्टर बाबू तनख्वाह देते ना আমাকে, চোখের অপারেশন भी করিয়ে দিয়েছেন নিজের খরচায়। তার মানে ডাক্তারবাবু আপনার আব্বার কোনো ক্ষতি করেননি? হায় আল্লাহ, এ আপনি কি বলছেন ম্যাডাম জি? উনি তো আমাদের কাছে খোদাই ছিলেন। বেশ, আপনি নিজের জায়গায় যেতে পারেন রোশনারা জি। স্যার, তার মানে ডক্টর অলোকেশ মিশ্র হিন্দু হয়েও রোশনারা বেগমের বাবার কোনো ক্ষতি তো করেনি, উল্টে উপকার করেছেন। থ্যাঙ্কস কি বলবেন রবি সাহেব? আরে যে আমার কি বলার আছে বলেন তো? সব হিন্দুকে সমান আছে। ওয়াও হ্যাঁ, क्या क्वेश्चन किया है आपने? কিন্তু এই কথা তো আপনি বলেননি, মানে আপনার পোস্টে আপনি লেখেননি। তাহলে এখন কি আপনি আপনার লেখা পোস্টকে সম্পূর্ণ সমর্থন করছেন? আরে সব একটা রিলিজিয়নের কি সব লোক খারাপ থাকবে? কিছু ভালো লোক বি থাকবে। আচ্ছা, হ্যাঁ, তার মানে আপনি বলছেন যে হিন্দু ধর্মের মধ্যেও কিছু ভালো লোক আছে। হ্যাঁ, তো জানে কোথায়? বেশ, তাহলে এই কথাটা মানে এক্ষুনি আপনি যেটা বললেন হ্যাঁ। সেটা আপনি আবার ফেসবুকে পোস্ট করে দিতে পারবেন, ওই আগের পোস্টটা এডিট করে। ও কেসে হবে জি? ও তো ডাউনলোড করে শেয়ার করাচ্ছি। মানে পারবেন না, তাই তো? না জি। বহুত আচ্ছা। এবার আমার প্রশ্ন অধ্যাপক শরৎ সামনের কাছে। প্রোগ্রাম দ্য উইনার, কোশ্চেন নাম্বার 1। যেহেতু শরৎবাবু এর আগেই আমাদের কাছে জানিয়েছেন যে এই পোস্টটা পড়তে তাঁরও অসুবিধা আছে, তাই এই পোস্টটাও আমাদের পড়ে দিতে হয়েছে। রবিন প্লিজ রিড দ্য পোস্ট প্লিজ। পোস্টটি পড়ার আগে জানিয়ে রাখি, মিস্টার শরৎ সান্যাল যে মসজিদের নাম করে পোস্টটি করেছেন, শুধুমাত্র সেই মসজিদের নাম আমরা এখানে করছি না, কারণ এখানে রেকর্ডেড ভিডিও হয়তো ইউটিউব বা কোনো টিভি চ্যানেলে দেখানো যেতে পারে, যাতে কোনো বিতর্ক তৈরি না হয় বা কোনো ধরনের মানুষের সেন্টিমেন্টে আঘাত না লাগে, তাই পার্টিকুলার সেই মসজিদের নাম আমরা এখানে করছি না। ওকে, নাও প্লিজ রিড দ্য পোস্ট। ওকে স্যার। দীর্ঘ কয়েক দশক, এমনকি শতক হতে পারে, অমুক মসজিদটি আপনারা সকলেই চেনেন, জানেন বা নাম শুনেছেন। ওই মসজিদ থেকে শোনা যায় আল্লাহ আকবার বা নামাজ পড়া, অথচ আপনারা জানেন কি ওই মসজিদটি আজ থেকে কয়েক শতক আগে হিন্দু মন্দির ছিল? এখনও মসজিদের ভেতর শিবলিঙ্গ পাওয়া যাবে। মসজিদটি আসলে হিন্দু আদলে তৈরি, তার ভেতরটা দেখলেই বোঝা যাবে। হিন্দু মন্দিরের মতো ওই মসজিদের ভেতর এখনো কালো পাথর বা ব্ল্যাক স্টোন পাওয়া যায়। মুসলিমরা দীর্ঘকাল যাবৎ মন্দিরকে মসজিদে রূপান্তরিত করার কাজ করে এসেছে। মুসলিমদের কাজই হলো হিন্দুদের ঘৃণা করা, হত্যা করা ও হিন্দু মন্দিরকে ধ্বংস করা। কখনো কোনো মুসলিমকে কোনো হিন্দুর উপকার করতে দেখেছেন? বুকে হাত রেখে বলতে পারবেন? তাই হিন্দু ভাই বোনেরা, আপনারা এইসব ঘটনার প্রতিবাদ করুন। প্রয়োজনে মুসলিম সমাজকে উপযুক্ত শিক্ষা দিন, শাস্তি দিন। আরও প্রয়োজন হলে ভারতবর্ষকে মুসলমানবিহীন করে হিন্দু রাষ্ট্র করে তুলুন। ঠিক এই লেখাটাই আপনি ফেসবুকে পোস্ট করেছেন তো শরৎবাবু? হ্যাঁ, আর এটাই আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? 100 বেশ, এবার আমার প্রশ্ন। আচ্ছা শরৎবাবু, ওই যে হিন্দু মন্দিরটা মানে যেটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল, সেটা ঠিক কবে, কোন সময়, মানে পার্টিকুলারলি কোন টাইমে, কোন পিরিয়ডে করা হয়েছিল আপনি জানেন? ওখানে তো পোস্টেই বলা আছে। না না, পোস্টে বলা আছে কয়েক দশক বা কয়েক শতক আগে, কোনো ডেফিনিট টাইম নেই কি? তো আমি কি করে বলবো?
আপনি ডেফিনিট যেটা হিন্দু মন্দির ছিল, আপনি ডেফিনিট যেটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে, অথচ আপনি কোনো ডেফিনিট টাইম বলতে পারবেন না। মানে আপনি বলে ঠিক কনফার্ম, তাই তো? নো নো নো, কনফার্ম, বাট টাইমটা কনফার্মলি বলতে পারছি না। আচ্ছা শরৎবাবু, এখন আপনার বয়স কত? কেন? না না, এমনি জিজ্ঞেস করি। 58। কি করে জানলেন? এটা হচ্ছে নাকি? আর ওই জোকেই নট অ্যাট অল, নট অ্যাট অল। আচ্ছা আমি যদি বলি এখন আপনার বয়স 71, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার বয়স 58? আলবাত পারবো, আমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। কারেক্ট, রাইট ইউ আর। তার মানে আপনার বয়স যে 58, এ বিষয়ে আপনার কাছে একটি নির্দিষ্ট লিখিত প্রমাণপত্র আছে। কিন্তু ওই হিন্দু মন্দিরটা কবে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল তার কোনো লিখিত প্রমাণ আছে আপনার কাছে? না। বেশ, টাইমের কথাটা না বাদে দিচ্ছি, এবার বরং আসি ওই শিবলিঙ্গের প্রশ্ন। আচ্ছা শরৎবাবু, ওই শিবলিঙ্গটা আপনি নিজে চোখে দেখেছেন? না, দেখিনি, তবে শুনেছি অনেকের কাছে। তাহলে তারা নিশ্চয়ই দেখেছেন ওই শিবলিঙ্গ। না, আমার তা মনে হয় না, কারণ এরকম ব্যাপার হতে পারে না। আসলে ওরা তো হিন্দু ছিল, ওদের তো মসজিদের ভিতরে ঢোকার কথাই নয়। তারাও না দেখেই আপনাকে বললেন, আর আপনি ছবিটা দেখেছিলাম, শিবলিঙ্গের মতন কিছু একটা। শিবলিঙ্গের মতো? শিবলিঙ্গ নয়। অদ্ভুত ব্যাপার তো, ওটা ওই রকমই থাকে, ওরা চেঞ্জ করে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনার কথাই না হয় মেনে নিলাম। কিন্তু শরৎবাবু, ওই ছবিটা যে ওই মসজিদে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, ওরা যে বললো, দাঁড়ান, ও যারা আপনাকে ছবিটা পাঠিয়েছিল হ্যাঁ, তারা তো হিন্দু। তা বটে। তাহলে শরৎবাবু, পুরো বিষয়টা কি দাঁড়ালো? কিছু হিন্দু তারা নিজেরা না দেখেই আপনাকে বললে যে ওই ছবিটা ওই মসজিদেরই, আপনি সেটা বিশ্বাস করলেন। আর অমনি ফেসবুকে তুম করে একটা পোস্ট করে দিলেন, একেবারে নিজের মতো করে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে। হ্যাঁ শরৎবাবু, হ্যাঁ। এবার আমরা মাননীয় বিচারকদের কাছে জেনে নেব প্রথম রাউন্ডের শেষে আমাদের প্রতিযোগীরা কে কোথায় যাবে। প্রথমে মিসেস শাফি শানু। তার আগে রোসেন আর বেহানের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনার আব্বাকে ডক্টর অলোকেশ মিশ্র যে এতটা উপকার করেছিলেন, তাকে রবিন সাহেব জানতেন না? जानते हैं मैंने, बिल्कुल जानते हैं। सुनो ना, याद रखो कि तुम मेरे बीवी हूँ मैं आपकी, गुलाम नहीं हूँ जी। और मैं तो सच ही कह रही हूँ, इसमें डरने का क्या बात है जी? বেশ, এবার আমাদের নম্বর দেওয়ার পালা। রাজু, সুজন, আপনারা প্রথমে। মিস্টার রবিউল ইসলাম জানতেন যে তার বেগম জানের বাবাকে ডক্টর অলোকেশ মিশ্র হিন্দু হওয়া সত্ত্বেও কি অপরিসীম সাহায্য করেছেন। তা সত্ত্বেও উনি পোস্ট করেছেন কোনো হিন্দু কখনো কোনো মুসলমানের উপকার করে না, যা সর্বৈব মিথ্যা। উনি জেনে শুনে মিথ্যা পোস্ট করেছেন। শুধু তাই নয়, উনি এখন স্বীকারও করছেন যে কিছু ভালো এবং উপকারী হিন্দুও আছে, কিন্তু এখন তার পক্ষে পোস্টিং এডিট করে আর ঠিক করা সম্ভব নয়। রোসেন আর বেহান, हम ही यार की बोलबो बोलें, ये तो गलत बात है। उन्होंने झूठ कहा। सुनो ना, আমার নম্বর শূন্যই থাকছে মিস্টার রবিউল ইসলামের ক্ষেত্রে। আমারও মাইনাস থাকলে তাই দিতাম। আমি भी ওই শূন্যই দিচ্ছি। সেম টু মি, আ বিগ জিরো। ফার্স্ট রাউন্ডের শেষে মিস্টার রবিউল ইসলাম পেলেন 0। এবার মিস্টার শরৎ সান্যাল স্যার। শরৎবাবু একজন অধ্যাপক হয়েও যেরকম প্রমাণহীনভাবে একটা ঐতিহাসিক পোস্ট করেছেন, তাতে ওনার শুধু শূন্য নয়, বরং শাস্তি হওয়া উচিত। Don't talk like these rascals. তোমার আইনে পাশ করা জুডিশিয়াল জাজ নও, জাস্ট এই প্রোগ্রামে একটা জাজ হয়ে এসছো, নাম্বার দেবে কি দেবে না, দ্যাটস ইউর লিমিট, বাট ডোন্ট ক্রস ইউর লিমিট। ভুল শরৎবাবু, ভুল। আমি খুব অবাক হচ্ছি আপনাকে অনুতপ্ত না হতে দেখে। যাই হোক, আমি আপনাকে খুব বড় একটা শূন্যই দিলাম। लेकिन हम ही आपको हमार 5 নম্বর দিলাম শরৎ বাবু, सुनो ना, क्योंकि আপনার মতো আদমিকে রসগোল্লা দিতে কার ভালো লাগে বলেন তো। मैंने मान लिया कि अपना शिव जी हमारे मस्जिदे आछे, तो हम लोग तो शिव जी की भी पूजा करते हैं, उसका सम्मान करते हैं। अल्लाह के जगह पे भगवान है, तो आपका क्या प्रॉब्लम है जी? रघुपति राघव
राजा राम पतित पावन सीताराम। কি কোনো উত্তর আছে শরৎবাবু? আমি শরৎবাবুকে শূন্যই দিলাম। তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে মিস্টার শরৎ সান্যাল পেলেন 5 এবং মিস্টার রবিউল ইসলাম 0। স্যার, লেটস কাম টু দ্য সেকেন্ড। আরে সেকেন্ড রাউন্ডে আমার প্রশ্ন আপনাদের দুজনের। আপনারা দুজনেই বলছেন হিন্দু এবং মুসলিম একে অপরের উপকার তো করেই না, বরং ক্ষতি করে। শরৎবাবু বলেছেন মুসলিমদের কাজই হলো হিন্দুদের ঘৃণা করা, হত্যা করা। আর রবিউল তিনি তার প্রশ্নে বলেছেন সমস্ত হিন্দুকে ঘর ছাড়া করে এর প্রতিশোধ দিতে, মানে মৌসাম খাতুনের খুনের বদলা নিতে। রাইট? হ্যাঁ, আমি এ পোস্ট করেছি, এখনো তা মনে প্রাণে বিশ্বাস করি। अलबत बदला तो लेना ही पड़ेगा। কিন্তু কেন আপনারা হিন্দু মুসলিম আপনাদের পরস্পরের উপর এত রাগ কেন, এত ঘৃণা, এত বিদ্বেষ? আমি এক এক করে শুনি, আর এর উত্তরের ওপরেই বিচারকদের কাছে নম্বর দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। প্রথমে শরৎবাবু। আমার বন্ধু, আমার অভিন্ন হৃদয় বন্ধু মানব কর্মসূত্রে সে আমেরিকায় থাকতো, আর সপ্তাহে 2-1 দিন রাতের দিকে ফোন করতো, আর আমরা আমাদের ছেলেবেলা ফিরে পেতাম। অন্যান্য মানে ছেলেবেলার বন্ধুরা আর কি কাজের চাপে এরা ছাড়া হয়ে গেছিল, কিন্তু মানবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। 10ই সেপ্টেম্বর মানব ফোন করে জানালো সেদিনকে সে ফ্লাইটের টিকিট কেটেছে, মানে 6 বছর বাদে কলকাতায় সে দুর্গাপুজোয় আসছে। শুনে বললাম, বাহ, তোর বউ মেয়ে আমার ছেলে বউ সবাই মিলে কলকাতায় হই হুল্লোড় করবে। 11ই সেপ্টেম্বর টিভির খবরে দেখলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছে উগ্রপন্থীরা। হ্যাঁ, মুসলিম উগ্রপন্থীরা। ওখানে চাকরি করতো। পরের পর নো রেসপন্স। সারা রাত টেনশনে ছটপট করেছি। সকালবেলায় খবর পেলাম আমার ছেলেবেলার খেলার সাথী মানবান নেই। এই দুঃসংবাদ পেয়ে আর স্ত্রী উষসী হার্ট অ্যাটাক হয়। 10 দিন বাদে সেও মারা যায়। এই দুটো শখে তাদের একমাত্র মেয়ে আজও মানসিক ভারসাম্যহীন। একটা পরিবার শেষ হয়ে গেল। কিন্তু এর জন্য দায়ী কে বলুন? ওই মুসলিম শয়তান পিশাচগুলো নয়? বলুন, উত্তর দিন। আমি তখন বোম্বাই শহর में गया था একটা काम के धंधे पर भाईजान का घर। ওখানে যাবার পরই বাবরি মসজিদ ভাঙ্গা হলো, দাঙ্গা লেগে গেল। আমি একটা ঘরে ভাईजान भाबिया लड़की को लेके और একটা ঘরে হঠাৎ মানে চিল্লামিল্লি শুরু হলো। हम लोग बाती निभिए चुप করে আছি। अचानक দরজা में ধাক্কা, গালি, দরজা ভেঙে ঢুকলো ওরা। আমি একটা बेंच के नीचे भाभी और लड़की को लेके खाट के नीचे 5-7 आदमी हाथ पे तलवार लेके जय श्री राम बोल के आया। भाईजान को देखा, मारा माथा पे। वो देखो लड़की चिल्ली उठ लो।
लोग भाईजान के छोड़ को लड़की को ले लिया। भाईजान सेंसलेस हो गया। अभी डर के मारे किसी बोलते पानी नहीं तो वो लोग मुझे भी मार देता। लेकिन भाभी ने चिल्लाया, रोआ, पाँव पड़ा। लेकिन वो लोग वो लड़की को छोड़ लो। 25 वर्ष पर भी वो लड़की को कोई पता नहीं। भाईजान टैक्सी चला। अभी शोक के मारे गुआ हो गया, कुछ बोलते पारे ना, शुद्ध चाहिए था। सब खत्म हो गया, सब खत्म हो गया, सब खत्म हो गया। किसके लिए? किसके लिए? मुस्लिमों के लिए? हिंदू लोग खून करे ना? बोले हिंदू लोग सब साफ सुथरा है क्या? कभी नहीं बात करो तो कभी नहीं माफ करूंगा उन लोगों को, कभी नहीं, कभी नहीं। লজ্জাজনক ঘটনা। দুটো ঘটনাতেই শরৎবাবু রবিল ভাইয়ের যথেষ্ট রাগের কারণ আছে। আমরা আলোচনা করেই জানাচ্ছি, এক্ষেত্রে দুজনকে 25 নম্বরই দেওয়া হবে। हाँ 25 नंबर ही मिलेगा दोनों को। রুবি টোটাল প্লিজ। সেকেন্ড রাউন্ডের শেষে মিস্টার শরৎ সান্যাল পেলেন 30 এবং মিস্টার রবিউল ইসলাম 25। 5 লাখ টাকা পেতে গেলে মিস্টার শরৎ সান্যাল আর দুটো রাউন্ডে মাত্র 10 এবং মিস্টার রবিউল ইসলামকে মাত্র 15 পেতে হবে স্যার। লেটস কাম টু দ্য থার্ড। এবং এই থার্ড এবং ফোর্থ রাউন্ডে আমি প্রশ্ন করবেন দুইজন অপরিচিত বিচারক তথা সাক্ষী। মিস্টার রোজারিও, প্লিজ, আই এম টায়ার্ড, প্লিজ স্টপ। এসব কি হচ্ছে বলেন তো? এসব কি হচ্ছে? যে সব প্রশ্ন করবে এসব কি হচ্ছে বলেন তো? 5 লাখ টাকা পুরস্কার রবিউল ইসলাম। আর একটু প্রশ্ন যে আপনাদের করতেই হবে। শুরু করছি দ্য থার্ড রাউন্ড প্রোগ্রাম দ্য উইনার। শরৎবাবু, শরৎবাবু, আপনার ছেলে সীমান্ত একজন প্রফেশনাল ফটোগ্রাফার তো? হ্যাঁ, আপনি চেনেন? প্রশ্ন কিন্তু আমার করার কথা শরৎবাবু। আচ্ছা রবিউল ভাই, हाँ আপনার মেয়ে স্বপ্না মডেলিং করে, জানেন নিশ্চয়ই? तो हमारे लड़की को तो हम ही जानते होते कि अपनी जान। हाँ मैंने मना करने की बात भी मॉडल बन गई तो क्या करें? তো সেক্ষেত্রে সীমান্ত বা শবনম দুজনেই হিন্দু মুসলিম ফটোগ্রাফার বা মডেল কোনো রকম বাছ বিচার না করে একসঙ্গে কাজ করে থাকে। আর সেক্ষেত্রে আপনাদের খুব একটা আপত্তি নেই তাহলে? না 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 না, আপত্তি তো আছে, কিন্তু কি করা যাবে বলুন, ছেলে কি আর আমার কথা শোনে? सही बात, मैंने भी सपनम के बहुत बार मना किया था मगर ছেলে মেয়েদের খুব ভালোবাসেন আপনারা, তাই না? अरे ये अपनी की बोलते हैं राजू साहब? ছেলে আমার প্রাণের থেকে প্রিয়। বটে, একদম। বেশ। আচ্ছা এবার আসি আপনাদের ফেসবুকে শেয়ার করা দুটো পোস্ট নিয়ে, মানে তার আফটার এফেক্ট। আপনারা কি জানেন যে আপনাদের শেয়ার করা ফেসবুক পোস্টের জন্য 3-4 জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে আমার পোস্টের জন্য দাঙ্গা বেঁধেছে। আমার भी एक ही ओपिनियन আছে। আমি ইটাবিরি এলাকায় থাকি, সেখানে আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। অত্যন্ত সৎভাবে সংসার চালাই। বাবা মা নেই, দুজনেই মারা গেছে। বাড়িতে থাকি বলতে আমি আর আমার দিদি। এসব ফ্যামিলি ম্যাটারের গল্প আমাদের শোনাচ্ছেন কেন বলেন তো? হ্যাঁ, বাইরের এত গল্প আমরা শুনতে যাবো কেন? প্রশ্ন করবেন, উত্তর দেবো, যে জিতবে সে 5 লাখ টাকা পাবে। আর তারপর যদি বাড়িতে গিয়ে দেখেন আপনাদের ছেলে মেয়েদের কথা খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে রেপ করেছে অথবা ছেলেটাকে খুন করে রাস্তার মোড়ে ফেলে রেখে দিয়েছে। Shut your mouth, scoundrel! अगर बाहर कोई होता तो সুন্দর। এই তো যেমন হিন্দু মুসলিম একসঙ্গে একসঙ্গে চিৎকার করে উঠলেন, প্রতিবাদ করে উঠলেন, কেন বলুন? কেন? আপনারা তো হিন্দু মুসলিম ঘৃণা করেন না একে অপরকে? কি বলতে চাইছো কি তুমি? तो बहुत बदतमीज निकला। অথচ এই বদতমিজের জন্যই আমাদের ছেলেমেয়েরা এখনো পর্যন্ত বেঁচে আছে। রবিউল সাহেব, মিস্টার রোজারিও, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। अब बताना क्या चाहता है बोलिए तो? क्या बताना चाहता है बोलिए? দিন 15 আগে সন্ধ্যার দিকে একটা ছেলে আর একটা মেয়ে প্রাণ পরে ছুটতে ছুটতে আমার দোকানের ভিতর ঢুকে যায়। আর তার কিছুদিন আগেই শরৎবাবু রবিউল ভাইয়ের করা পোস্ট নিয়ে
হিন্দু মুসলিম ভাইদের মতো অশান্তি চলছিল। ওই ছেলে মেয়ে দুজন এসে আমার দোকানের ভিতর ঢুকে লুকোতে চায়, আর আমি প্রায় সঙ্গে সঙ্গে বাইরে প্রচন্ড চিৎকার চেঁচামেচি গন্ডগোল শুনতে পাই। আমি খুব ভয় পেয়ে যাই। আমি ওদেরকে তড়িঘড়ি করে আমার দোকানের পেছন দিকের চাল ডাল রাখার গুদাম ঘরটা লুকিয়ে দিই। তারপর সামনে গিয়ে 7-8টা নামাতে যাব, এমন সময় বাড়ি থেকে 8-10 জন লোক, কারো হাতে শোট, লাঠি, ছুরি, ওরা জোর জবরদস্তি দোকানের ভিতর ঢুকে যায়। ওরা আমাকে বলে ছেলে মেয়ে দুটোর কথা, এই ওরা কোথায় আছে? আমি বলি, বিশ্বাস করো আমি তো ওদেরকে দেখিনি, জানি না। ওরা আমার কথা বিশ্বাস করে না। ওরা আমার গোটা দোকানটাকে তন্ন তন্ন করে খুঁজে, আর ছেলে মেয়ে দুটোকে খুঁজে না পেয়ে ওদের আক্রোশ আরো বেড়ে যায়। ওরা আমার গোটা দোকানটাকে জুড়ে ভাঙচুর চালায়। ওই ভাঙচুরের আওয়াজ পেয়ে আমার দিদি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। আমার দিদিকে দেখে ওই জানোয়ারগুলো ওই হিন্দু সমাজ করে দিদির দিকে এগিয়ে যায়। আমরা হিন্দু, কোনো হিন্দু ছেলেকে মুসলিম রাস্তায় প্রস্তুতি করতে দেবো না। বরকর সালিকে বরকর, জাস্ট এক করে ছেড়ে বরকর। আমার দিকে সরাও। আমি কি করব? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমার দিদিকে ছেড়ে দিন। ওরা কেউ আসেনি এখানে, বিশ্বাস করুন। ওরা কেউ আসেনি। দিদি কিছু ছেড়ে না, ছেড়ে দিন না প্লিজ। দিদিকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না। আমাকে ছেড়ে দিন please। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় সেদিনের ওই চিৎকার চেঁচামেচি গন্ডগোল শুনে পাড়ার কিছু লোকজন ছুটে আসে। জানোয়ারগুলো আমাদেরকে শাসিয়ে চলে যায়। সেদিনের পর থেকে আমার দিদি ভয় আর ঘরের বাইরে বেরোতে পারে না। শরৎবাবু, আপনার ছেলে সীমান্ত আর রবির ভাইয়ের সব নাম, সেদিন ওদের প্রাণ বাঁচাবার জন্য আমাকে অনেকবার করে ধন্যবাদ জানিয়ে গেছে। কারণ আমি অবশ্য ওদেরকে অন্য পাড়া দিয়ে বার করে দিই। আর সবশেষে বলি, এই কথাটা হয়তো আপনাদের অজানা থাকলেও থাকতে পারে, আর সেটা হলো সীমান্ত আর শবনম একে অপরকে ভালোবাসে। কি আল্লাহ! হ্যাঁ, আমি ওদের মুখ থেকে শুনেছি সেই কথা। ওরা একটাই ধর্মে বিশ্বাস করে, সেটা হলো মানুষের ধর্ম। আমি বিশ্বাস করি না, মিথ্যে কথা। ঝোট, বিলকুল ঝোট। দেখুন, সত্যি কি মিথ্যে সেটা আপনারা আজ না হোক কাল ঠিক জানেন। ঠিক। এখন আমার প্রশ্ন দুজনের কাছে, এই সমস্ত ফেসবুক পোস্ট যার জন্য হিন্দু মুসলিম অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি দাবানল দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে, মেয়েরা রেপ হচ্ছে, ছেলেরা খুন হচ্ছে, এমনকি আপনাদের ছেলে মেয়েদের মার্ডার হওয়ার চান্স বেড়ে গেছে। আচ্ছা, এই সমস্ত অনৈতিক ফেসবুক পোস্টের কি কোনো প্রয়োজন আছে? আদৌ আছে? যেখানে আমরা নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করার মতো উস্কানি পাচ্ছি, যেখানে যে কোনো সময় একজন হিন্দু বা একজন মুসলিমের শরীরের অংশ বা রক্ত অন্য কোনো মুসলমান বা হিন্দু কাজে লাগতে পারে। क्या बोल रहे हो तुम? क्या उन लोगों को ब्लड ग्रुप नहीं लगेगा? उसको तो मर जाना अच्छा है। মুখ সামলে কথা বলো রে বল। क्यों, क्या कर लेगा? मर जाएगा क्या? মারবে কি তোমাকে? টাচ করে তোমার ঘেন না হয়। ए, गाली मत दो। চুপ সালানে। चुप! चुप! বসুন আপনারা যার যার জায়গায় বসুন। বসুন। আপনিও বসুন। আই এম সরি, তবে থার্ড রাউন্ডের রেজাল্টটা আমরা প্রত্যেকেই বোধহয় আন্দাজ করতে পারছি। তবু একবার মাননীয় বিচারকদের কাছে জেনে নিতে চাই। 0 রসগোল্লা। শূন্য। মহা শূন্য। রবি, তাহলে নম্বরগুলো একবার খেয়াল করিয়ে দাও। থার্ড রাউন্ডের শেষে মিস্টার শরৎ সান্যালের সেই 30 এবং মিস্টার রবিউল ইসলামের সেই 25 এক্সকিউজ মি,
আমি মিস্টার শরৎ সান্যাল ও মিস্টার রবিউল ইসলামকে থার্ড রাউন্ডে শেষে সেম পয়েন্টে রাখতে চাই। আমিও রোসিনারা বেহেনের মতো এই রাউন্ডে রবিউল ভাইকে 5 নম্বর দিতে চাই আমার তরফ থেকে, যদিও এর পেছনে কোনো যুক্তি কিন্তু আমি দিতে পারবো না। Well, আপনাদের কারো কোনো আপত্তি আছে? नहीं जी, আমি भी तो দিয়েছিলাম। না, আমার কোনো আপত্তি নেই। নো অবজেকশন। Then the revised score. তাহলে থার্ড রাউন্ডে শেষে মিস্টার শরৎ সান্যাল এবং মিস্টার রবিউল ইসলাম দুজনেরই সমান নাম্বার দাঁড়ান 30 স্যার। Let's come to the fourth and final. আর এই রাউন্ডে প্রশ্ন করবেন সুজন। সুজন প্লিজ। থ্যাংক ইউ মিস্টার রোজারিও। ইউ আর মোস্ট ওয়েলকাম। রবিউল ভাই, क्या আপনি ঠিক কিভাবে মরতে পছন্দ করবেন? क्या क्या बोल रहे हो? মানে ধরুন এই গঙ্গায় ঝাঁপ দিয়ে, রেল লাইনে গলা দিয়ে, ঘুমের সুখে বা গলা দিয়ে, মানে ঠিক কিভাবে? पता नहीं क्या चाहता है बोलिए तो। আপনি তো বহুত মিথ্যে কথা বলেন দেখছি। আপনি তৃতীয় রাউন্ডের প্রশ্নোত্তর পর্বে বলেছেন কোনো হিন্দুদের থেকে রক্ত নেওয়ার আগে মরে যাওয়া ভালো বলেছেন, अजी तो देखो ना बोलছি। কিন্তু আপনার শরীরে তো হিন্দু রক্ত আছে রবিউল ভাই। क्या बकवास করছেন আপনি? আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, রাইট? आप आप कैसे? 2012 সালে আপনার একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়, রাইট? हाँ हाँ जी। অ্যাক্সিডেন্টের পর প্রথম 3-4 দিন আপনার কোনো সেন্স ছিল না। প্রথম 3-4 ঘন্টায় আপনার বাড়িতেও কোনো খবর দেওয়া যায়নি, কারণ আপনার বাড়িতে যে মোবাইলটা রাখা ছিল সেটা খারাপ হয়ে গেছিল। আমি ঠিক বলছি রোসনা ভাই? হ্যাঁ ভাইজান, আপনি একদম সচ কথা বলেছেন। আমি ওনাকে বলেছিলাম সে কথা, উনি জানতেন কি? এরপর এরপর আমরা আপনাকে হাসপাতাল নিয়ে যাই, আপনার চিকিৎসা শুরু হয়। হাসপাতাল ও নেগেটিভ ব্লাড জোগাড় করতে পারে, রেয়ার গ্রুপ পাওয়া যাচ্ছিল না, দেরি করারও কোনো উপায় ছিল না। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তখনকার মতন 1 বোতল রক্ত আমি আপনার জন্য দিই, আশা করি সে কথা আপনি শুনেছেন। बाद में ये भी बोली थी मैंने। রবিউল ভাই, আমি কিন্তু হিন্দু, আমি সুজন, সুজন রায়। ये अल्लाह। সে কথা বলছিলাম, তখনকার মতন আমার দেওয়া রক্তে আপনি সার্ভাইভ করে যান, রক্তের এমার্জেন্সি পিরিয়ডটা কেটেও যায়। এরপরে অবশ্য আমরা বেশ কিছু নেগেটিভ ব্লাড ও ডোনার জোগাড় করি। রোসেনারা ভাবি তখন সঙ্গে ছিলেন। हाँ, उन्हारा ना थकले आप हिंदू है ये भी बोली थी मैं। এরপর আমি এলাহাবাদে চলে যাই অফিসের একটা এমার্জেন্সি কাজে। যখন যাই তখন আপনার সেন্স ফেরেনি। দিন 25 পরে আমি যখন ফিরে জানতে পারি আপনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ये अल्लाह। এখন আমার প্রশ্ন, আপনি কখন মরছেন ও কিভাবে? तमीज से बात कीजिए, नहीं तो। চিল্লায় আমার! আপনি বলেছেন কোন হিন্দুদের থেকে রক্ত নেওয়ার আগে মরে যাওয়া ভালো। মরতে তো আপনাকে হবেই। ये क्या हो रहा है रोजेरिया साहब? अरे क्या हो रहा है रोजेरिया साहब? अरे क्या हो रहा है? आप बोलिए ना क्या? বসুন। अरे আরে অত উত্তেজিত হবেন না। বসুন 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 বসুন। আপনার আর কোনো প্রশ্ন আছে? নমর Then please be seated. Thank you. হ্যাঁ রবীন্দ্র, লাস্ট রাউন্ডের প্রশ্নোত্তর পর্বে আপনি বলছেন যে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মের মানুষের কাছ থেকে রক্ত বা অন্য কিছু নেওয়ার চাইতে মরে যাওয়া। দাদা এখন আপনি বলুন যে আপনি কি মরবেন নাকি আপনি স্বীকার করছেন আপনি মিথ্যে বলেছেন সব জেনে শুনে? মরলে বলুন, আমরা মরার অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর না মরতে চাইলে আপনি স্বীকার করে নিন যে আপনি কথাটা মিথ্যে বলেছিলেন। Simple। আমি মিথ্যাবাদীটা ফেসেছি। ইউ জাস্ট আউট। 5 লাখ টাকা এখন আমার পকেটে। জানানের মোখারাম বেঈমান। আর আপনি? হ্যাঁ
আপনি বলেছেন থার্ড রাউন্ড চলাকালীন রবিউল ভাইকে আপনার ছুঁতেও ঘেন্না করে। কথাটাকে আপনি রাগের মাথায় বলেছিলেন, না আপনি রিয়েলি সেটা মিন করেন? I really mean it. আপনিও কি মুসলিমদের কিছুই ক্যারি করছেন না? কি ক্যারি করছি? ক্যারি করছি, হ্যাঁ? শরৎ বাবু, রবিউল ভাই না জেনে হিন্দু রক্ত তার দেহে বহন করছেন, আর আপনি সব জেনে শুনে। মিস্টার শরৎ সান্যাল, এই অনুষ্ঠানে কোনো সত্য গোপন করা যাবে না। স্পিক দ্য ট্রুথ, আদারওয়াইজ। ও সাথী, তুমি আমার ওয়াইফ না এনিমি, হ্যাঁ? তোমাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। নিহাত আমার এই 5 লাখ টাকাটা। এখানে আমি বিচারক, সাক্ষীও বটে। সত্যের বাইরে কোনো কথা এখানে অ্যালাউড নয়। শরৎ বাবু, মুসলিমদের আপনি ঘৃণা করেন, মুসলিমদের আপনি টাচ করতে চান না, মুসলিমরা নেমও খারাপ। তাহলে আমার দাদু প্রফেসর আব্দুর রহমানের দেওয়া একটা কিডনি কেন রেখে দিয়েছেন আপনার পেটের ভেতর? হ্যাঁ, প্রফেসর আব্দুর রহমান, হ্যাঁ? হ্যাঁ, আমি রুবি রহমান, আব্দুর রহমানের নাতনি। দিন দাদু দেওয়া কিডনিটা ফেরত দিন। কি ফেরত দেবো? কি ফেরত দেবো? ডায়াবেটিসে 2টো কিডনি আপনার নষ্ট হয়ে গিয়েছিল আজ থেকে 15 বছর আগে। তখন দাদুর বয়স 66, আপনার 43। প্রফেসর আব্দুর রহমানের প্রিয় ছাত্র প্রফেসর শরৎ সান্যাল, ব্লাড গ্রুপ বি পজিটিভ। দাদু একটা কিডনি আপনাকে দিয়ে দিল, আপনি বেঁচে গেলেন। আর আপনি মুসলিমদের ঘৃণা করেন, তাদের টাচ করতে আপনি ঘৃণা করেন। বাহ শরৎ বাবু, বাহ। দাদু বেঁচে থেকে আপনার এই মানসিকতা দেখলে উনি মরে যেতেন। 30 বছর বাঁচে আগে লেটস কাম টু দ্য কনক্লুডিং। তাহলে এই ফাইনাল রাউন্ডের শেষে আমাদের প্রতিযোগীরা কে কোথায় দাঁড়িয়ে একটা জেনে নেব। প্লিজ রেসপেক্টেবল জাজেস। Unfortunately, I can't give any number to both of them. दोनों ही झूठ कहा। ঝুট নয়, সবকিছু আগে থেকে জেনে শুনে ঝুট। মিথ্যেবাদী, দুজনেই ডাহা মিথ্যেবাদী, লায়ার। তাহলে কি আপনারা এই রাউন্ডে প্রত্যেকেই শূন্য দিচ্ছেন দুজনকে? 0 0 0। সেক্ষেত্রে কেউই যদি 40 নম্বরের গণ্ডি পেরোতে না পারেন তাহলে কোনো অর্থমূল্যই কাউকে দেওয়া যাবে না। কিন্তু সেটা কি ঠিক হবে? রবি, কোম্পানির বদনাম হয়ে যাবে। কিন্তু স্যার ওনারা তো পারেননি, মিথ্যে বলেছেন, ঝগড়া করেছেন, ওদের পোস্টের জন্য দাঙ্গা লেগেছে, আগুন লেগেছে, রেড হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা তো ওদের প্রয়োজন, তাই না? দেশ রসাতলে চায়, কিন্তু 5 লাখ ওদের চাই। স্যার বিচারকদের অনুমতি পেলে আমি প্রতিযোগীদের আর একটা সুযোগ দিতে চাই। স্যার চাইছেন আর একটা Chance, right? আমি এগ্রি। अगर दीदी ने कहा तो हम भी राजी। বেশ, আমিও রাজি। ওকে, লেটস সি মিস্টার রোজারিও প্রসিড। থ্যাঙ্কস अगेन। আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ এসেছে, আমি সেইটা এখন চালাবো, আর এইটা শোনার পরে ওরা কি উত্তর দেন তার উপরে বিচারকদের নম্বর দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই নম্বর যোগ করে যিনি প্রথম হন তিনিই পাবেন পুরস্কারের 5 লক্ষ। আর নম্বর যদি টাই তাহলে এই টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। আর তাতেও যদি কেউ 40 নম্বরের গণ্ডি পেরোতে না পারেন সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পুরস্কার কেউই পাবেন না। আবার এই মেসেজটি আমি এখন চালাচ্ছি, উত্তরের অপেক্ষা রইল। বেস্ট অফ লাক মিস্টার শরৎ সান্যাল অ্যান্ড মিস্টার রবিউল ইসলাম। বাবা, রবিউল আঙ্কেল, আমি সীমান্ত, আমার সাথে সাজনামও আছে। নমস্তে আঙ্কেল, আব্বা। আমরা পালিয়ে এসেছি বাবা। কোথায় এসেছি তা তোমাদের জানাতে পারবো না। আমরা বিয়ে করেছি।
শতপাঠ চায় না আব্বা? আমাদের কাছে একটাই ধর্ম বাবা, মানুষের ধর্ম। আব্বা, আঙ্কেল, তোমরা কি আমাদের মেনে নেবে? তোমরা কি আমাদের মেনে নেবে? তোমরা কি আমাদের মেনে নেবে আব্বা? তোমরা কি আমাদের মেনে নেবে বাবা? আমি প্রায় 3 বছর পরে যাত্রিক ঐকতানে আগুন নিয়ে খেলা করলো। আমরা হ্যাঁ, আমি একদম ডান দিকে থেকে প্রত্যেকের পরিচয় পর্বটা করিয়ে দেবো। তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ঋতুপর্ণা ভট্টাচার্য, অরুণ বসু, স্বর্ণকমল রায়, পার্থ বন্দ্যোপাধ্যায়, দীপক বন্দ্যোপাধ্যায়, সৌভিক মণ্ডল, সুপ্রিয়া ভট্টাচার্য, অরুন্ধতী ভট্টাচার্য, সন্মিত্র ভট্টাচার্য, শব্দপ্রভা। আমি শুভঙ্করকে একটু রাখবো। অলকদা আছে না? অলকদা বেরিয়ে গেছে। অলকদা যদি থাকো, শুভঙ্কর, ভোলাদা, দুলিদা এসো। আমরা অনেকদিন পরে এই নাটকটা এখানে করলাম। কেমন লেগেছে, কেমন আপনাদের অনুভূতি, সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবং আপনাদের যা মনের ভেতরে যদি কোনো অনুভূতি থেকে থাকে, সেটা 10 জনকে একটু বলবেন, শেয়ার করবেন। আর আপনারা, আমাদের দুলিদা সারাক্ষণ শুধু মঞ্চের পেছনে এই স্টেজ করে যায়, সাধারণত সামনে আসে না। আর অলকদা মেকআপে থাকে। আমরা যতক্ষণ পর্যন্ত মেকআপ করি ততক্ষণ হাসি, বাকি শুধু মঞ্চে অভিনয় করি। তো হ্যাঁ, আমি আমাদের সম্পাদক দুলিদাকে একটু দিই, দুলাল চক্রবর্তী। এই নাটকটা রচনা এবং পরিচালনা করেছেন সুনীল ভট্টাচার্য। ওইটুকুই বললো। আপনারা আগামীকাল নিশ্চয়ই আসছেন, আগামীকাল এবং পরশু। সকলে ভালো থাকবেন, 6টার মধ্যে চলে আসবেন। কালকে ভবিষ্যতের স্মৃতি, মেঘনাথ ভট্টাচার্য নাটক, এবং পরের দিন দায় আমাদেরও, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নাটক। অবশ্যই আসবেন, দেখা হবে কালকে। ভালো থাকবেন, শুভরাত্রি।